আমি বলতে চাচ্ছি, ওই যে হরমুজ বলে ওই যে নদীটা, ওটা কি আমেরিকা কি দখল করতে পারবে ইরানের কাছ থেকে, না ওদের মিসাইলের কাছে হেরে যাবে আমেরিকা? হ্যাঁ, তুমি ঠিক বলছো। ইরানের মিসাইলগুলো খুবই শক্তিশালী। আর হরমুজ প্রণালীটা একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট, যেখানে তেল পরিবহন হয় বিশ্বব্যাপী। তাই আমেরিকা যদি দখল করার চেষ্টা করে, ইরানের মিসাইল আক্রমণ খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে। আর এতে বিশাল ধরনের সংখ্যাতের ঝুঁকি আছে। মাঝে মধ্যে দেখলাম ডোনাল্ড ট্রাম্প লাফালাফি করে ওই জায়গায় দখল নেবে দখল নেবে, ও কি কোনোদিনই পারবে? ওর দ্বারাই কি কোনো সম্ভব, না ইরানের মিসাইলের কাছে হেরে যাবে? দেখো, একেবারে সম্ভাবনা পুরোপুরি বাতিল করা যায় না, কিন্তু খুবই কম। কারণ ইরানের মিসাইল ও প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। আর হরমুজ প্রণালী দখল করা হলে তা একটা বিশাল যুদ্ধের সূত্রপাত করবে। আমি বলতে চাচ্ছি, ওই যে হরমুজ বলে ওই যে নদীটা, ওটা কি আমেরিকা কি দখল করতে পারবে ইরানের কাছ থেকে, না ওদের মিসাইলের কাছে হেরে যাবে আমেরিকা? হ্যাঁ, তুমি ঠিক বলছো। ইরানের মিসাইলগুলো খুবই শক্তিশালী। আর হরমুজ প্রণালীটা একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট, যেখানে তেল পরিবহন হয় বিশ্বব্যাপী। তাই আমেরিকা যদি দখল করার চেষ্টা করে, ইরানের মিসাইল আক্রমণ খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে। আর এতে বিশাল ধরনের সংখ্যাতের ঝুঁকি আছে। মাঝে মধ্যে দেখলাম ডোনাল্ড ট্রাম্প লাফালাফি করে ওই জায়গায় দখল নেবে দখল নেবে, ও কি কোনোদিনই পারবে? ওর দ্বারাই কি কোনো সম্ভব, না ইরানের মিসাইলের কাছে হেরে যাবে? আমি বলতে চাচ্ছি, ওই যে হরমুজ বলে ওই যে নদীটা, ওটা কি আমেরিকা কি দখল করতে পারবে ইরানের কাছ থেকে, না ওদের মিসাইলের কাছে হেরে যাবে আমেরিকা? হ্যাঁ, তুমি ঠিক বলছো। ইরানের মিসাইলগুলো খুবই শক্তিশালী। আর হরমুজ প্রণালীটা একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট, যেখানে তেল পরিবহন হয় বিশ্বব্যাপী। তাই আমেরিকা যদি দখল করার চেষ্টা করে, ইরানের মিসাইল আক্রমণ খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে। আর এতে বিশাল ধরনের সংখ্যাতের ঝুঁকি আছে। মাঝে মধ্যে দেখলাম ডোনাল্ড ট্রাম্প লাফালাফি করে ওই জায়গায় দখল নেবে, ও কি কোনোদিনই পারবে? ওর দ্বারাই কি কোনো সম্ভব, না ইরানের মিসাইলের কাছে হেরে যাবে? দেখো, একেবারে সম্ভাবনা পুরোপুরি বাতিল করা যায় না, কিন্তু খুবই কম। কারণ ইরানের মিসাইল ও প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। আর হরমুজ প্রণালী দখল করা হলে তা একটা বিশাল যুদ্ধের সূত্রপাত করবে। তাই রাজনৈতিক এবং সামরিকভাবে দুপক্ষই খুব হিসেব করে এগোতে চাই, যাতে পরিস্থিতি আর বেশি খারাপ না হয়। তাহলে মুসলিম কান্ট্রির মধ্যে ইরান শক্তিশালী বেশি নাকি? হ্যাঁ, ইরান সত্যিই মুসলিম দেশগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী, বিশেষ করে তাদের সামরিক সক্ষমতা, রাজনৈতিক প্রভাব আর আঞ্চলিক জোট গঠন ক্ষমতার জন্য। তারা শুধু শক্তিশালী মিসাইল আর প্রতিরক্ষা ব্যবস্থা রাখে না, বরং তাদের রাজনীতি এবং জিওপলিটিক্যাল অবস্থানও বেশ প্রভাবশালী। তাহলে তো আমাদের মুসলিম দেশগুলো আমাদের এই হিসেবে ওই ইরানের পাশে থাকা উচিত নাকি?